হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আরেকটা সুন্দর ব্লগ দিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। আজকে তো আমি সবাইকে নিয়ে ঘুরতে এসেছি। তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে এতক্ষণে বুঝেই গেছো কোথায় এসেছি। তো চলো তোমরাও ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের এই ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে। চলো, আজ অনেক দিন বাদেই এরকম একটা প্ল্যান হয়েছে, সবাই মিলে একসাথে ঘুরতে যাব। সবাই মিলে বলতে মা, বোনুরা, সাথে প্রীতিশ আছে, নাইনি আছে, সবাই একসাথে। আর সারপ্রাইজ সব থেকে বেশি কাল রাতেই না টাস্কি এসছে আমার কাছে। বাড়িতে গেছিলাম একটু মায়ের সাথে দেখা করতে, ওকে নিয়ে এসছি। তো আজ সকালে প্ল্যান এই দেখো, নাইনি আর প্রীতিশও কিন্তু চলে এসছে। প্রীতিশ আর নাইনি বাড়িতে গিয়ে মাকে পিক করে নিয়েছে। আজকে তমা আসেনি, ওটাই একটা মন খারাপ ছিল যে সবাই একসাথে যাচ্ছি, বাট তমাও যদি আমার সাথে থাকতো তাহলে বেশ আর একটু বেশি মজা হতো। আগে থেকে ডিসাইড করে নিয়েছিলাম খুব একটা বেশি দূরে যাব না, কেননা বেশি দূরে গেলে কিন্তু সারাদিন সেই গাড়িতে ঘুরে ঘুরেই সারাটা সময় কাটাতে লাগে। আর যেহেতু এখন বর্ষার সময়, না ঠিক বর্ষাকাল এখন না, পূজা পার হয়ে গেছে মানেই কিন্তু বর্ষাটা অনেক দিন আগেই চলে গেছে। হঠাৎ করে একটা এমন হলো যে 3-4 দিন ধরে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, তাই বৃষ্টিটা একটু বেশি। আর পাহাড়ে খুব একটা বেশি যাওয়াটা রিস্ক, তাও কেন জানি পাহাড়টাই একটু ডাকছিল না, একটা পাহাড় ঘুরে আসছি। অলরেডি তো ঠান্ডা একটু পড়েই গেছে, তাই এই জন্য আমরা ভাবলাম না, একটু সেবক হয়ে আশেপাশে কোথাও থেকে ঘুরে আসি। তাই আমরা পাপড়খেতি জায়গাটাই কিন্তু চুজ করেছিলাম আজকে যাব বলে, কেননা ওই দিকের রাস্তাটাও বেশ সুন্দর আর আমরা সবাই মিলে একসাথে খুব মজা করতে পারবো। কিন্তু আরও একটা ব্যাপার যেটা ছিল, আমরা সবাই ডিভাইড হয়ে গেছিলাম। প্রীতিশের গাড়িতে ছিল মা আর আমরা সবাই একসাথে ছিলাম, নাইনি ছিল ওখানে আর দাসকি ছিল আমার সাথে। তো যাই হোক, আর ডুগ্গু শুধু এই গাড়ি থেকে ওই গাড়ি, এই গাড়ি থেকে ওই গাড়ি করে যাচ্ছিল। সকালটাই আমার কাছে শুরু হয়ে গেছিলো ভীষণ ভালো করে। এই জন্য সকালবেলায় আমি একটু ম্যাগিও বানিয়ে নিয়েছিলাম আজকে স্পেশাল করে, ঝালঝাল করে। আর এই দেখো না, ঘুরতে ঘুরতে কিন্তু আমরা ঠিক এখন চলে এসেছি মায়ের মন্দিরের একদম সামনে। সেবকে আসা মানেই কিন্তু এখানকার বিশেষ আকর্ষণ আমাদের কাছে মায়ের এই মন্দিরটা। কিন্তু সকালে যেহেতু খাওয়া দাওয়া করে এসেছি, তাই আজ আর উপরে উঠলাম না, বাইরে থেকেই মাকে প্রণাম করে এগিয়ে গেলাম। এবার যাচ্ছি সেবকের আর একটা বিশেষ জায়গা, সেটা হচ্ছে আমাদের করোনেশন ব্রিজ। ঠিক আমাদের ডান হাত দিয়ে চলে গেলেই এখন করোনেশন ব্রিজটা, আর সোজা যদি চলে যাই তাহলে কিন্তু সিকিম, গ্যাংটক এইসব দিকে আমরা পৌঁছে যাব। আমরা তো আর ওই দিকে যাব না, তাই আমরা ডান দিক দিয়ে চলে গেলাম করোনেশন ব্রিজের উপর দিয়ে এখন আমাদের ডেস্টিনেশনের দিকে। আজ অনেক দিন বাদে আমরা সবাই মিলে একসাথে এইভাবে ঘুরতে যাচ্ছিলাম। মা, নাইনি, প্রীতিশ, আমি, পার্থ, টাস্কি সবাই একসাথে যেহেতু ছিলাম, মা ভীষণ খুশি হয়েছিল। 2 জামাই যেহেতু সাথে ছিল, মাও ভীষণ হ্যাপি। ওই যে একটাই দুঃখের বিষয়, সবাই একটু আলাদা ছিলাম। যাই হোক, করোনেশন ব্রিজটা এই যে শেষ হয়ে গেল, আর এখান থেকে দাঁড়িয়ে আমরা সবাই মিলে আবার একটু ফটো, সেলফি, সবাই একসাথে গ্রুপ ফটো, সেলফি তুলে নিলাম। এই যে নাইনির হাত থেকে হঠাৎ করে ফোনটা পড়ে যায়, আর এই যে উনি এখন ফোনটা ঠিক আছে কিনা সেটাই দেখতে ব্যস্ত। আর এইদিকে আমি তো ক্যামেরাটা ধরেই ছিলাম, কখনো তাকাবে আর আমি ফটোটা ক্লিক করব। এই ব্লগের দ্বারা সত্যি প্রতিটা মুহূর্ত কিন্তু আমাদের কাছে রয়ে যায়। কখন কি হয়েছিল হয়তো মনে না থাকলেও যখন এই ব্লগগুলো দেখি না, তখন সব কিছুই মনে পড়ে যায়। দেখতে দেখতে দুপুর হয়ে গেল, লাঞ্চের ঠিক সময় হয়ে গেল। আমরা না প্রথমে নিয়েছিলাম একটু চা, মাথাটা বেশ ধরে গেছিলো। আমি যেহেতু লাল চা খাই, তার জন্যই লাল চা বলো কফি বলো, তাই লাল চাই নিয়েছিলাম, আর ওরা সবাই দুধ চা খেলো। আমাদের লাঞ্চ চলে এসছে, তন্দুরি রুটি, নান, যে যেটা পছন্দ করি সেই হিসাবে আজকের লাঞ্চটা অর্ডার করেছিলাম। এদিকে চিকেন ভর্তা ছিল, তড়কা ছিল, পনির ছিল। যাই হোক, বেশ ভালো করেই খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়ার পরে এবার সামনেই না একটা মন্দির ছিল, তো সেখানে পৌঁছে গেলাম। ছিল শিব ঠাকুরের মন্দির, সেখানে বেশ অনেকক্ষণই আমরা টাইম স্পেন্ড করেছিলাম। সামনেই ছিল রেল লাইন, ব্যাস আরেকজন তো আছেই যে রেল লাইনে যাওয়ার জন্য ভীষণভাবে এক্সাইটেড হয়ে গেল। তো
এবার গেলাম রেল লাইনের ওপরে। পার্থ আগেই টুকুকে নিয়ে চলে গেছে, দেন ওদের পিছন করতে করতে আমিও এবার পৌঁছলাম। আর নিচেই দেখছো তো কি সুন্দর নদী বয়ে যাচ্ছে, আর জলের কিন্তু স্রোতও সেই ছিল। যাই হোক, আমি জলে নামিনি, ওইদিকে মা বুনুরা সবাই জলে নেমেছে। আমি যদি জলে নামি তাহলে তো এই যে আরেকজনও জলে নামবে, তাই ভাবলাম না, এখন আমি জলে নামবো না। ব্যাস, ওখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে নিয়ে আবার রওনা দিলাম আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। যাই হোক, চারিদিকটা এত সুন্দর লাগছিল, পুরো সবুজ গাছে ভর্তি। পাহাড় সবসময় সুন্দর, আর বৃষ্টি হলে কিন্তু বিশেষ করে সুন্দর হয়ে যায়। চারিদিকটা যেহেতু আরও বেশি সবুজ লাগে। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকাল হয়ে আসলো, অন্ধকার হয়ে আসছে। এখন যে দিন অনেক ছোট হয়ে গেছে, তাই ভাবছিলাম যে না, ফাইনালি আমাদের খুব তাড়াতাড়ি করে পৌঁছাতে লাগবে আমাদের ডেস্টিনেশনের দিকে। পাহাড়ের গা বেয়ে যে এইভাবে চা গাছগুলো থাকে না, বেশ সুন্দর লাগে, আরও সৌন্দর্যটাকে খুব বাড়িয়ে দেয়। তো আমরা এখন ঠিক পৌঁছে গেছিলাম গরুবাথান। গরুবাথান তো একটা পিকনিক স্পট, তোমরা অনেকেই সেটা জানো। অনেকেই আসে এখানে আমাদের ওখান থেকে পিকনিক করার জন্য, বা আশেপাশে থেকে অনেকে আসে। আর এই বাড়ির সামনে এত মানে গাঁদা ফুলের গাছ এখনই, আর দেখো না গাছ ভর্তি ফুল, আর ফুলের ভারে গাছগুলো পড়েই গেছে, অনেক ফুল তো নিচেই পড়ে আছে। আমরা সবাই এই ফুল নিয়ে তো ফটো তুলবো, সেটাই জন্যই লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম। আর ফুলগুলো যখন হাতে নিয়েছি, হাতটাই না হলুদ হয়ে গেছিলো। অরিজিনালি মনে হচ্ছিল, মানে কালারটা এত সুন্দর, আর এত সুন্দর একটা স্মেল ছিল, মুখে বলে সেটাকে এক্সপ্লেন করা যাবে না। আর এই যে দেখো না, দৌড়াতে দৌড়াতে পোস্ত চলে এসছে মায়ের কাছে। কোথায় গেল মা, কোথায় গেল মা? আর মা হাতে কি নিয়েছে সেটাও নাকি ওকে নিতে লাগবে। যাই হোক, আমরা সবাই মিলে অনেক রিলস বানালাম, ফটো তুললাম। ঘুরতে এসে এগুলো তো বানাতেই লাগবে। আমরা কিন্তু ফাইনালি আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আজকে আমাদের ডেস্টিনেশন ছিল পাপড়খেতি। তো আমরা এখন পৌঁছে গেছি পাপড়খেতি ব্রিজটার ওখানে। চলো যাই। আর এইদিকে জল দেখে তো পোস্তবাবু এখন নিচে নামবে, যে শুরু হয়ে গেছে অলরেডি, তাই মোমোর কোলে ধরিয়ে দিয়েছিলাম। তো আর এখন সবাই মিলে একটু কফি আর মোমো খেয়ে আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। চলো টাটা।